সুস্বাগতম বন্ধুরা একটা নতুন ব্লগে। আমি দেবলীনা নরওয়ে থেকে। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি অনেক ছোট্ট থেকে শিবের এই ব্রত পালন করে আসছি, তাই এই বছরও তার অন্যথা কেন হবে। যদিও বা নরওয়েতে আছি, ইন্ডিয়াতে নেই, কিন্তু ইন্ডিয়া থেকে আসার সময় আমি ভেবেচিন্তে সবটাই একটু একটু জোগাড় করে এনেছিলাম, আর সাথে করে শিবলিঙ্গ তো আমি এনেইছিলাম। আর জানো, আমি বেলপাতাও নিয়ে এসেছি, কারণ আমি জানি এখানে বেলপাতা পাওয়া যায় না। আর ফুল পাবো সেটা তো একদমই এক্সপেক্ট করিনি। তো আমার বাড়ির ব্যাকইয়ার্ডে কিছু ফুলের গাছ রয়েছে, সেখান থেকেই আমি ফুলগুলো তুলে নিয়েছিলাম, যদিও এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আর বেলপাতাগুলো তো এতদিন থেকে শুকিয়ে গেছে, কিছু করার নেই, কি করব, তাই সেই শুকনো বেলপাতা দিয়েই ঠাকুরকে পুজো করেছি। তো যেহেতু আজকে প্রথম সোমবার, তাই একটু সাজুগুজু তো করতেই হবে। মন চাইলো একটু ভালো করে সাজুগুজু করি, একটু শাড়ি পরি, তাই শাড়ি পরলাম। আর আমার কাছে যৎসামান্য যেটুকু গয়না ছিল সেটুকুই পরলাম। আর খুব কষ্ট করে জানো একটা সবুজ চুড়ি জোগাড় করেছি, সেটাও পরে নিয়েছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, সেটা আমাকে আমার বরমশাই পরিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু কাঁচের চুড়ি আর এখানে সব কাজই নিজে হাতে করতে হয়, তাই চুড়িটা খুলে রেখেছিলাম, আবার সেদিন পরে দিয়েছিলাম। এবার তো উপোস ভঙ্গ করার পালা, তাই জল খেয়ে উপোস ভঙ্গ করতে হবে। আগে তো নিজেই জল খেয়ে নিতাম, কিন্তু বিয়ের পর থেকে বরই জলটা খাইয়ে দেয়। এটা খেলাম ঠাকুরের চরণামৃত, এবার খাবো লেবু জল। লেবু জল খাইয়ে দিচ্ছে। সারাদিন উপোস করে থেকে সন্ধেই পুজো সারার পর তোমরা কি খাও বলো তো, আমায় কমেন্ট করে জানিও। কিন্তু আমি ছোটবেলা থেকে এই সাবু মাখাটাই খেয়ে আসছি, কারণ মা আমাকে এটাই খাওয়াতো। একটু কলা, কাজু বরফি, টক দই আর সাথে একটু আঙুর আর চেরি দিয়ে সাবু মাখাটা আমি খেয়ে নিলাম। তো এই ছিল আজকের আমার মিনি ব্লগ। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।